ওখানে আপনার ধরেন ওই থাকতে পারে। ওখানে আপনার ওই কি বলে, মানে ধরেন 310 সব থেকে কম নকশা ওখানে হতে পারে। তারপর 315 আছে, 324 আছে, 342 আছে, 300, এই করে করে মানে, মানে 4 লাইনের ঘর আছে, মানে 4 লাইনের ঘর সিস্টেমের তাবিজ আছে। তো সেটাকে আপনাকে শুরুয়াত দেখতে হবে যে শুরুয়াতটা কত কম আছে। ওই জায়গায় হয়তো আপনার 310 থাকতে পারে। ওটা সব থেকে ওই যতগুলো নকশা আছে, যতগুলো আদাদ আছে, সেই আদাদের মধ্যে সব থেকে কম 310, তার উপরে আছে। তাহলে এটা দেখতে হবে, তাহলে এটাকে আপনাকে ভেবে নিতে হবে যে এটা আতশী নকশা। এটাকে আতশী নকশা 310 সব থেকে কম উপরে আছে, বা উপরের মিডিল সাইডে আছে। বুঝতে পেরেছেন? উপরের দিকে থাকলে আপনাকে ধরে নিতে হবে, উপরের দিকে থাকলে আপনি উপরে শুরুয়াতে যেটা উপরে থাকে, উপরের লাইনে, তাহলে আপনাকে ভাবতে হবে এটা আতশী নকশা। সে আপনার বইয়ের মধ্যে ভুল থাকুক আর যাই থাকুক, আপনি মিলিয়ে দেখে নেবেন এটার সঙ্গে ঠিক ম্যাচ করে দিচ্ছে। যেমন নামের সঙ্গে আপনাদের এটা ম্যাচ করেছে, এটা ইনশাল্লাহ ম্যাচ করবে। কিছু কিছু তদবিরের বইতে ম্যাচিং নাও হতে পারে, আতশী নকশাকে কেউ বাদি করে দিয়েছে, বাদি নকশাকে কেউ আতশী লিখে দিয়েছে। বুঝতে পেরেছেন? এটা অনেক ভুল হয়ে আছে। তাহলে এটা শুরু হচ্ছে উপর থেকে কম সংখ্যা এক, এটা কম শুরু হচ্ছে উপর থেকে এক শুরু হচ্ছে, এক শুরু হচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমাদের এই নকশা, এই যে তদবিরটা, এই যে নকশার তদবিরটা আপনাকে আমাকে ভাবতে হবে যেটা আতশী নকশা। এটা আমি তাবিজ অটোমেটিক কানার মতন হলে আমি চিনে নেবো যেটা আতশী নকশা, কারণ এর সব থেকে কম সংখ্যা এই ঘরের মধ্যে যতগুলো নকশা আছে, যতগুলো নাম্বার আছে, সব নাম্বারের মধ্যে কম হচ্ছে উপরে আছে, এক, এক উপরে আছে। তাহলে এটা আতশী নকশা, এটা আপনাকে ধরতে হবে। এবার ধরেন আমি এই তদবিরটা লিখবো, এবার কেমন ভাবে লিখবো? আমরা তদবির তো লিখি প্রত্যেকেই। এক আছে, এখানে ধরেন এই 9টা ঘর করেছি। এবার আমরা লিখি কেমন, কেউ 8 আগে লিখি, বা কেউ 6 আগে লেগে, তারপরে 1 লেগে, তারপর 8 লেগে, কেউ এরকম লেখে, কেউ আবার এরকমই লেখে। এই দিকে লক্ষ্য রাখবেন প্রত্যেকেই। জাহাঙ্গীর ভাই এর আগে কেন শুনছে, যারা কেন শুনে 8, কেউ হয়তো আগে লেগে, তারপর 3 লেগে, তারপর 4 লেগে, তারপর কেউ 1 লেগে, কেউ 5 লেগে, কেউ 9 লেগে, তারপর দেখবেন কেউ 6 লেগে, 7 লেগে, 2 লেগে, বা কেউ আবার 8, 1, 6, 3, 5, 7, 4, 9, 2 লেগে, তাই না? বা কেউ আবার এই দিক থেকে যায়, 6, 1, 8, 7, 5, 3, 2, 9, 4। আমরা যে 5 জন আছি, 5 জনের মধ্যে আমরা প্রত্যেকেই এরকম না, কেউ এদিক থেকে লিখি, বা কেউ, মানে কেউ এদিক থেকে লিখি, কেউ এদিক থেকে লিখি, বা কেউ এরম এরম লিখি। এটা এটা একদম পুরো হচ্ছে, এটা আপনার হচ্ছে, এটা হচ্ছে পুরো ভুল সিস্টেমের লেখা। আপনি যখন নামতা গুনবেন বা কোনো জিনিস গুনতে থাকবেন, আপনাকে যদি গুনতে দেওয়া হয় যে আপনি গোনেন 1 থেকে 10 পর্যন্ত, তা আপনি এই ভুলটাতে কোনোদিন করবেন না। আপনি 1 গুনলেন, 9 এ চলে গেলেন, 9 থেকে 7 এ পৌঁছে গেলেন, 7 থেকে ফের 3 এ পৌঁছে গেলেন, 3 থেকে ফের ঘুরে 8 এ এলেন। এরকম তো যে করবে সে তো বলবে পাগলা, এর নামতাও জানে না। আর এটা পুরোপুরি, যেই শুনবে, যেই পড়বে সে বলবে না এটা পুরোপুরি ভুল। তাই কি হাজরত, তাই না? তাহলে আমরা গুনতে গেলে কেমন করে গুনবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা হচ্ছে সঠিক। আর যেটা কেউ যদি 9 গোনার পরে 1 এ যায়, 1 গোনার পরে ফের 6 এ আসে, 6 থেকে ফের 2 এ যায়, 2 থেকে ফের 8 এ পৌঁছায়, তাহলে এটা কি আমাদের যে নামতাটা কি সঠিক হলো না বেঠিক হলো? প্রত্যেকেই বলেন ভুল। তাহলে এই যে তাবিজ লেখার সিস্টেম আছে, যখন আমি দেখছি 1 এখানে আছে, ধরুন তাবিজ 1 এখানে আছে, আমি যখন এই ঘর কেটে নিয়েছি, ঘর কেটে নেওয়ার পর আমার 1 এখানে আছে, 1টাকে আমাকে আগে লিখতে হবে। এরপরে এর মধ্যে আমার 2 খুঁজতে হবে যে 2 কোন জায়গায় আছে, বা এরপরে, এরপরে কম সংখ্যা কোনটা আছে। 1 লেখা হয়ে গেছে, 1 এর পরে কোন সংখ্যা কোনটা আছে। হয়তো কোনো সময় দেখবেন সিরিয়াল বাই নাও থাকতে পারে। অনেক সময় দেখবেন 3000, এমনি কথা বলছি, 305 সব থেকে কম ছিল, তারপরে কম হচ্ছে 310, মানে 6, 7 আর নেই, 310। তাহলে আপনার 305 লেখার পরে 310টা আপনার খুঁজে খুঁজে সেই ঘরে লিখতে হবে। যেমন আমি এখানে 1 আগে লিখলাম, এই তদবিরটা আমি লিখবো, 1টা আগে লিখতে হবে আমাকে, তারপর খুঁজে খুঁজে 2 কোথায় আছে, 2টা এখানে লিখতে হবে, এই ঘরে লিখতে হবে ঠিক। 3টা কোথায় আছে, 3টা এই ঘরে আছে, এই 3টা এখানে লিখতে হবে। 3 এর পরে 4 কোথায় আছে, 4টা আমার সেই ঘরে লিখতে হবে। 4 এর পরে 5টা কোথায় আছে, 5টা সেখানে লিখতে হবে। 5 এর পরে 6 কোথায় আছে, 6টা সেখানে লিখতে হবে। 6 এর পরে 7 কোথায় আছে, 7টা সেখানে লিখতে হবে। 7 এর পরে 8 কোথায় আছে, 8 এর আমি নাম্বার হিসেবে আছে, হয়তো কোনো জায়গায় কম সংখ্যা, আমরা খালি কম সংখ্যা দেবো, আমরা নাম্বার দেখবো না যে এরপরে এই নাম্বারটায় আসবে, এটা কোনো ব্যাপার নয়। হয়তো ওর পরে হয়তো অন্য নাম্বার আসতে পারে। যেমন আমি ধর বললাম এই 7 এর কম কোনটা কম হচ্ছে, 7 বারে সবথেকে কম কোনটা আছে? 2টো ঘর ফাঁকা। তাহলে আমি দেখবো এই 9টা বাকি আর 8টা বাকি। এই 8, 9 আর 8 বাকি।
তাহলে এই 7-এর পরে কম কোনটা হচ্ছে, তাহলে 8 কম, তাহলে 8টা লিখবো, তারপরে 9 লিখে আমাদের তদবির শেষ। এটা হচ্ছে লেখার পদ্ধতি। আদাদ, এটা হচ্ছে জুল আদাদ। এটা আদাদ মানে আমরা জানি, আদাদ মানে নাম্বার, যারা আমরা মৌলানা পড়েছি আদাদ, নাম্বারকে আদাদ বলা হয়। এটা হচ্ছে জুল আদাদের চাল সিস্টেম, মানে চাল সিস্টেম মানে মানে ধাপের ধাপে 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 চাল, মানে একের পর একের চাল, একের পর দুইয়ের চাল, দুইয়ের পর তিনের চাল, তিনের পর চারের চাল, চারের পরে পাঁচের চাল, পাঁচের পরে ছয়ের চাল, মানে ধাপে ধাপে। এটা হচ্ছে চাল সিস্টেমের তদবির। আপনি নকশা লেখেন আর যাই লেখেন, এটা তাহলে আপনারা বুঝতে পারছেন তো। যেমন ধরেন নকশা, ওখানে ধরেন আমি কথা কথা বলছি, এটা তিনটে ঘর আছে, তিনটে ঘরের মধ্যে ধরেন এখানে এখানে 11 আছে, এখানে 61 আছে, এখানে 71 আছে, এখানে 55 আছে, এখানে 33 আছে, এখানে 44 আছে, এখানে 99 আছে, এখানে 22 আছে, এখানে 88 আছে। মানে ধরেন আমি এটাকে ডবল করে দিলাম, দুটো দুটো অক্ষর করে দিলাম। তাহলে আমাকে তাহলে সেই লিখতে হবে কিরকম ভাবে? 11টাকে আগে লিখতে হবে, 11 পরে 22টা কোথায় আছে, 22টাকে আগে লিখতে হবে, 22-এর পরে 33টা আগে লিখতে হবে, 33 পরে 44টা লিখতে হবে, 44-এর পরে 55টা লিখতে হবে, 55-এর পরে 66টা লিখতে হবে, 66-র পরে 77টা লিখতে হবে, 77-এর পরে 88টা লিখতে হবে, 88 পরে 99টা লিখতে হবে। এরকম ওই জায়গায় তিনটে তিন সংখ্যার নকশা হতে পারে। আপনার 3 আদদের নকশা হতে পারে, বা 4 আদদের নকশা হতে পারে, 5 আদদের নকশা হতে পারে। ওই ঘরের মধ্যে আমাকে ফলো করতে হবে সব থেকে কম নকশাটা কোথায় লেখা আছে, সেইটাকে, সেটা যদি এখানে লেখা থাকে এখানে আগে লিখতে হবে, বীজখান থেকে শুরু করতে হবে। যদি ডান সাইডে লেখা থাকে ডান সাইডে লিখতে হবে, বাম সাইডে লেখা থাকে বাম সাইড থেকে শুরু করতে হবে। তারপরে কোন ঘর আছে সেই ঘরে আমাদের হাত বাড়াতে হবে, বা সেই ঘরে লিখতে হবে। এটা হলো এই আজুল আদাদের লেখার চাল সিস্টেম, বা আতশী নকশা চেনার উপায়। যে আমরা আতশী নকশা, এটা নকশাটা ধরুন আমি এখানে লিখে রাখি, আপনি কানার মতন ধরতে পারবেন যে সব থেকে কম সংখ্যা উপরে আছে, তাহলে এটা আতশী নকশা। এটা আতশী নকশা মানে কি কি কাজে ব্যবহার হতে পারে? হয় চুলার মধ্যে, নয় আগুনে জ্বালানোর মধ্যে, নয় দেখবেন আগুনের সাইডে গেড়ে রাখা, নয় আগুনে তাপ দেওয়া, নয় মোমবাতির আগুন জ্বালানো। এইগুলো হচ্ছে এই নকশার কাজ হচ্ছে এইটাই। এবার হম, ফুঁ দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তেল থাকা একটু মেখে দাও। ফুঁ দিয়ে দিয়েছি বললাম তো। তাড়াতাড়ি লাগিয়ে দেবো। ফুঁ দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, তেলে একটু লেগে যাবো, বলে তেল লেগে যাবো। আর এবার ধরেন ওটা তো আমি একটা বোঝালাম, এতক্ষণ সময় লাগলো। জি। কোনটা? আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি তো আমি। আপনারা যে আহ, ভালো, আপনার নওশাদ সুলেমান তাবিজের কেতাব, তারপরে আর কি আছে, তারপরে যে উর্দু তো কেতা আছে লজ্জাতুর নেশা, তাবিজের কেতাব লোকমান সুলেমানের চিকিৎসা, তাবিজে সারা তসবিহ রসুল, এটা কি আপনার তো উর্দু কেতাবের পিডিএফ দেখা যাচ্ছে তো। হ্যাঁ, ওই অক্ষরে আরবিতে আরবিতে সেটা আমি না না, ওগুলো ধরেন ওগুলো এবার আপনাকে শুরুতে দেখতে হবে। এবার আপনাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত ধরেন, শুধু আমি কথা কথা বলছি, ধরেন আপনি এই জায়গায়, আমি আমি ওই জায়গায় ফিরে আসছি, আপনি ওখানে চলে আসেন, আমি দেখাচ্ছি এবার। আর ওটা ব্যাক করেন, আপনি বোঝাচ্ছি ধরেন। ধরেন এই এখানটা ধরেন আপনার হা আছে, বুঝতে পেরেছেন আশিকুল্লাহ ভাই? ধরেন এখানে আপনার হা আছে, এখানে ডাল আছে, এখানে ইয়া আছে, এখানে নুন আছে, এটা এখানে সিন আছে, এখানে জিম আছে। ধরেন এটা আপনার শুধু অক্ষর, একটা করে অক্ষর নকশা আছে। এবার তাহলে আপনাকে কোন অক্ষরটা সর্বপ্রথম কম আছে সেটা দেখতে হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাকে উপরে সর্বপ্রথম কোনটা কম দেখতে হবে। তবে 1 থেকে 10 পর্যন্ত যখন আপনি আসবেন, তখন আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাকে ওইভাবে একটা একটা অক্ষর তাহলে লিখতে হবে। যদি বাটা মাঝখানে থাকে তাহলে আপনাকে বাটাকে আগে লিখতে হবে। যদি আলিফ যদি উপরে থেকে আলিফটা তাহলে আগে লিখে নিতে হবে। আলিফের পরে ধরেন আর কিছু নেই, সিন আছে, সিনের পরে ও আছে, তাহলে আলিফ লেখার পরে সিনটা লিখতে হবে, সিনের পরে ও আছে, ওটা লিখতে হবে, ওর পরে কি আছে,
মিম আছে, লাম আছে, এগুলো ধাপে ধাপে এরকম ভাবে লিখে লিখে আসতে হবে। যেই ঘরে যেটা আছে সেই ঘরে এইভাবে মানে শুরুয়াত থেকে বসে বসে আসতে হবে। এটা একটা অক্ষর, এটা প্রশ্ন করেছেন আগে তো বলা হয়নি, জাস্ট আপনি প্রশ্ন করেছেন বলে এই বিষয়টাও জানতে পারলেন। ওই অক্ষরের ক্ষেত্রে ওইভাবে আপনাকে লিখতে হবে, যেমন নাম্বার সিস্টেমের জুল আদাদের তাল সিস্টেম, ওটা ওইভাবে লিখতে হবে। বুঝতে পেরেছেন? এবার ধরেন একটা জিনিস আপনাকে বোঝাই। এবার ধরেন কোনো জিনিস একটা, যেমন নকশা অনেকে থাকে, মানে ওই অক্ষর দেওয়া থেকে কোনো সময় মিল থাকে, একটা সেই অক্ষর করে জুড়লে একটা জুমলা হয়। বুঝতে পেরেছেন? ধরেন আমি একটা একটা সামথিং, আমি একটা সামথিং দেখাচ্ছিলাম, আমার এখানে তাবিজ ছিল, এক মিনিট, আমি একটা তাবিজ দেখাচ্ছিলাম, একটা তাবিজ এখানে ছিল, একটা আমি তাবিজ এখানে ছিল, বের করে দিলাম। তাবিজ আমার এখানে কটা রাখা ছিল। আশিক বিল্লাহ, এই একটা নকশা দেখতে পাচ্ছেন কি, দেখেন। এই নকশাটা দেখতে পাচ্ছেন তো আপনারা? এই নকশাটা হচ্ছে, এটা একটা হচ্ছে এই নকশাটা হচ্ছে আপনার আপনারা বইতে হতে দেখেছেন, রোগীর শরীরে জিন হাজির করার ক্ষেত্রে এটা রোগীর হাতের মুঠোর মধ্যে দেওয়া হয়। মানে এই তদবিরটা দিলেও, আপনি কিছু না পাঠ করলেও মোটামুটি রোগীর শরীরে জিন চলে আসে, অনেক সময় আসেও না। আপনাদের যে আমল দেওয়া আছে আমলের মধ্যে তাকে আসতে বাধ্য হয়। এই যে নকশাটা ধরেন, এটা একটা জিনের, এটা নকশাটা কি, এর নকশাটা আপনাদের এখন বিস্তারিত জানতে হবে না। ধরেন এই নকশাটা কি লেখা আছে, এই নকশাটা হচ্ছে বা ওয়াও দাল হা, এটা হচ্ছে বদ্দু। যেটা এর আগে আপনাদেরকে লেখানো হয়েছে, ইয়া বদ্দু, বদ্দু। এর আগেও বলেছিলাম আলিকান মালিকান তালিকান। আর বদ্দু আলাইহিস সালাম, ইনি একজন বুজুর্গ মুয়াক্কেল বা বুজুর্গ জিন্নাত, বা সে আল্লাহ ভালো জানে। ইনি বদ্দু, ইয়া এটা হচ্ছে বদ্দু, বা দাল ওয়াও হা, এটা জুড়লে কি হবে, বদ্দু হবে, বদ্দু। অনেক কেতাবের মধ্যে দেখবেন বদ্দু লেখা আছে, আপনারা তাবিজের মধ্যে লেখা থাকে দেখবেন। তাহলে মনে হয় এটা একটা মুয়াক্কেলের নাম, বা এটা হচ্ছে বুজুর্গ মুয়াক্কিল বা আল্লাহওয়ালা, বা মানে সবসময় জিকির আজগারের মধ্যে থাকে, যেটা আমাদের উপর থেকে শোনা বা যেটা জানা। আমরা তো জানি না ডাইরেক্ট, তো সেই মহাকালের সঙ্গে সাক্ষাৎ করে আসিনি যে সে কি কাজ করছে। যেটা আমরা গুরুমুখী যেটা শুনে শুনে আসছি, সেই বিষয়টা আপনাদের বলছি। এই বদ্দু লেখা আছে, বা দাল ও হা, এটা বদ্দু। তারপর কি আছে, হু, পড়লে কি হবে, হু দাব হবে, এটা হু দাব হবে। তারপর কি হবে, দাব হু। তারপর কি ওয়াহবুদ, নিচেরটা যে জোড়া যায়, ওয়াও হা বা দাল কি হবে, ওয়াহবুদ। আর এটা দিয়ে জোড়া যায় কি, দাব হু হবে। ৩ নম্বর লাইনটা দিয়ে জোড়া যায়, দাল বা দাব, আর হা ওয়াও, হু, দাব হু। এটা দিয়ে জোড়া যায় কি হবে, হা ওয়াও হু দাব, হু দাব। এটা জুড়লে কি হবে, বদ্দু। এই যখন নেক্সট যখন লেখা থাকবে না, আপনাকে তো ওলটপালা করে লিখলে হবে তখন। বা এই যেটা একটা জুমলা, এটাকে যে তদবিরটা তোকে জানতে হবে, যেটা একটা মোয়াক্কেলের নাম, এটা মোয়াক্কেলের নাম বদ্দু। তাহলে এটাকে বা দাল ওয়াও, এটা এইভাবে লিখতে হবে, বা দাল ওয়াও ওইভাবে লিখতে হবে। এটাও হুদাব, এটাও একটা জুমলা, ওই এর মধ্যে পড়ে। এটাও এইভাবে লিখতে হবে। এটা তখন আপনাকে ওইভাবে লিখলে হবে না। এবার যখন দেখবেন কোনো জুমলা নেই, শুধু অক্ষর দেওয়া আছে আলিফ ইয়া এই, আর এই সমস্ত জিনিস লক্ষ্য করবেন। যদি কোনো জুমলার সঙ্গে যদি কোনো মিলে যায়, কোনো জুমলার সঙ্গে মিলে, তাহলে সেই পরস্পর ধাপে ধাপে লিখবেন। আচ্ছা, ওটা বিষয়ে পরে আলোচনা আপনাদের আসবে, ওই যে বিষয়টা বলছি, কোথায় গেল কাগজ। হুম, নকশাটা কোথায়, কাগজটা কোথায় গেল, দাঁড়াও, কাগজটা বোধহয় কোন খাতার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে যখনই আপনারা দেখবেন হজরত,